বৃহস্পতিবার হাওড়ায় প্রশাসনিক বৈঠক সারেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যে হাওড়া এবং বালি পুরসভায় নির্বাচিত পুরো বোর্ড গঠিত হয়ে যাবে। গত 13 বছরে হাওড়া পুরসভায় কোনো ভোট হয়নি, শেষ হয়েছিল 2013 সালে। হাওড়া পুরসভা দীর্ঘদিনে এই জটিলতা শীঘ্রই কাটতে চলেছে তা বলাই যায়। নাগরিক পরিষেবা এবং উন্নয়ন নিয়ে একটি মিটিং করলাম। মূলত 1 দশকেরও বেশি সময় ধরে হাওড়া কর্পোরেশন ইনক্লুডিং বালি তার নির্বাচন না হওয়ার ফলে এখানে জনগণের নিত্যদিনের যে পরিষেবা ভীষণভাবে বিঘ্নিত হচ্ছিল। তার সাথে সাথে বিদায়ী সরকারের যে দৃষ্টিভঙ্গি ছিল, তাদের কাছে রেল ছিল শত্রু, এবং হাওড়া সিটি রেলকে বাদ দিয়ে রেলের যে সিস্টেম আছে, রেলের যে আধিকারিকরা রয়েছে, রেলওয়ে অর্গানাইজেশন রয়েছে, তাকে বাদ দেওয়া হয় না। হাওড়া শহরের প্রাথমিক চাহিদাগুলো পূরণ করে লং টার্মে হাওড়াকে আরও বিকশিত নগরী তৈরি করা এবং ডিলিমিটেশন, ওয়ার্ড ডিলিমিটেশনের কাজ কমপ্লিট করে যত দ্রুত সম্ভব এই বছরের মধ্যে নির্বাচিত কর্পোরেশন বা পৌরসভার হাতে দায়িত্বভার হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করার জন্য আমরা আজকের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি। ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিকেল 3টে পর্যন্ত 74.10% ভোট পড়েছে। সকাল থেকে ভোটারদের উৎসাহ উদ্দীপনা ছিল দেখার মতো। ভোটের 48 ঘন্টা আগে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নির্বাচন থেকে সরে দাঁড়ান, ফলে ফাঁকা মাঠেই গোল দিতে চলেছে বিজেপি। তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিকে রক্ষা কবচ কলকাতা হাইকোর্টে 31শে জুলাই পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয় জানিয়ে দিল আদালত। আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবে না অভিষেক। বৃহস্পতিবার হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্য এমনই নির্দেশ দেন। 27শে এপ্রিল আরামবাগে 4 তারিখে দেখব দিল্লির কোন বাবা বাঁচাবে বলে মন্তব্য করেছিলেন অভিষেক। আরজিকর মামলা, পরিবারের দাবিগুলি খতিয়ে দেখতে পুনরায় তদন্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন 3 সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত করতে বলল আদালত। সিবিআইকে পুনরায় ঘটনাস্থলে যেতে হবে, পরিবারের সঙ্গে কথা বলতে হবে, সব তথ্য এবং নথি খতিয়ে দেখতে হবে। আগামী 24শে জুন বুধবার পরবর্তী শুনানি। ওই দিন বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে রিপোর্ট দেবে সিবিআই। বড় দুর্ঘটনা এড়ালো এয়ার ইন্ডিয়ার উড়ান। দিল্লি থেকে বেঙ্গালুরুগামী একটি এয়ার ইন্ডিয়ার উড়ান অবতরণের সময় ঘটে গেল স্ট্রাইক, অর্থাৎ রানওয়েতে নামার সময় উড়ানের পিছনের অংশ মাটিতে ঘষা লাগে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। বিমানের সব যাত্রী সুরক্ষিত আছে বলে খবর। আপনার ভাগ্য বদলাতে প্রস্তুত তো? এবার নিয়ে এসেছে সিকিম রাজ্য লটারি ডিয়ার মেডে বাম্পার 2026। প্রথম পুরস্কার পুরো 3 কোটি টাকা নিশ্চিত। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, 3 কোটি টাকা। এছাড়াও থাকবে আরো অনেক পুরস্কার। আর সবচেয়ে বড় কথা, প্রথম পুরস্কার ড্র হবে শুধুমাত্র বিক্রি হওয়া টিকিটের মধ্য থেকেই। মোট পুরস্কারের সংখ্যা 25,000, মানে জেতার সুযোগ অনেক বেশি। টিকিটের মূল্য মাত্র 500 টাকা। খেলার তারিখ 16 মে 2026। বিনা সিরিজে খেলা, সহজ, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য। আর লাইভ ড্র দেখতে ভুলবেন না লটারি সংবাদ ইউটিউব চ্যানেলে। তাহলে আর দেরি কেন? আজই কিনে ফেলুন আপনার টিকিট, হয়তো পরের কোটিপতি আপনি।